আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। তামিমউদ্দিন সিদ্দিকী। ফুরফুরা শরীফে আজকে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একসঙ্গে সব ইফতার করেছেন। ওখানের সব অনেক হুজুর পীরজাদা তারা সব ওখানে ছিলেন। পীরজাদারা একজন মহিলার সঙ্গে একসঙ্গে বসেই খোলা জায়গাতে ইফতার করেছেন। আমার প্রশ্ন, যারা পীরজাদা ওখানে আছেন, বাড়িতে আপনারা যারা ইফতার করেন বা অন্য কেউ এসে যখন আপনারা একসঙ্গে মানে ইফতার করেন বা আপনাদের আরও সব হয় না প্রোগ্রাম, সেখানে এইভাবে হয় আপনারা করেন? মানে মহিলা পুরুষ একসঙ্গে বসে করেন এই সমস্ত প্রোগ্রামগুলো করেন, নাকি মহিলাদের জন্য আলাদা জায়গা করেন? আমি আপনাদের কথা ধরে কথাগুলো বলছি, আমি কোনটায় সাপোর্ট করি না করি সেটা আমি এখানে চর্চা করছি না। আপনারা যেহেতু বলেন পর্দা 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 পর্দা, মহিলারা এলেও তাদের আলাদা বসার জায়গা, খাওয়ার জায়গা করে থাকেন, পর্দা পর্দা পর্দা। তো ওনাকে দেখে কি মহিলা আপনাদের মনে হয়নি, নাকি পুরুষ মনে হয়েছে? একসঙ্গে বসে পীরজাদারা প্রোগ্রাম করে ফেললেন। ইফতার তো দেখছিলাম, সব ইফতারের আয়োজন সব দেখছিলাম, মানে এই যে সব মানে সব একসঙ্গে বসে খাওয়া দাওয়া সব যেটা দেখতে পাচ্ছি, একসঙ্গে সব বসে রয়েছেন, নেতা নেত্রীরা সব গেছেন ওখানে। এগুলো অ্যালাউড? যদি এগুলো অ্যালাউড হয় তাহলে আর ওই পর্দা 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 বলে মানে মুসলিম মহিলাদেরকে পিছিয়ে রাখবেন না। মুসলিম মহিলাদের কার মাথার চুল খোলা, কার মানে লিপস্টিক দেখা যাচ্ছে বলে সব বলেন না আপনারা? জলসা করতে গিয়ে মহিলাদের সম্পর্কে সব ফতোয়া দেন না আপনারা? তো যদি আপনারা এই রকমভাবে একসঙ্গে পীরজাদারা বসে এই ধরনের প্রোগ্রাম করতে পারেন, ঠিক আছে, করেছেন, যদি এটা ঠিক মনে করেন যে হ্যাঁ এটা করা যায়, তাহলে আর ওই জলসা করতে গিয়ে অযথা মহিলাদের উদ্দেশ্যে বেশি পর্দা 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 করে বেশি জলসা করবেন না, ফতোয়া দেবেন না, দুরকম অবস্থান নেবেন না, এটাই হচ্ছে বলার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। উনি কেন গেছেন সেটা তো সবাই জানি আমরা। তো পীরজাদা যারা ওখানে আছেন তারা জানেন না উনি কেন গেছেন ওখানে? উনি যে ইফতার করতে গেছেন, কী জন্য গেছেন জানেন না? হঠাৎ করে উনি কেন, মানে ওনার কেন হঠাৎ উদয় হলো ওখানে? এতদিন কোথায় ছিলেন? ভোট আসছে, চলে এসছেন, তো উনি এসছেন, তো ওনার কাছে একেবারে গদগদ হয়ে যেতে হবে। আর শুনছি নাকি যা সব বলা হয়েছে সব নাকি উনি করে দেবেন, হাসপাতাল করে দেবেন, এই করে দেবেন, সেই করে দেবেন। কি করে দিয়েছেন এখনো পর্যন্ত? প্রশ্ন তুলেছেন? আপনারা তো কদিন ধরে খুব বলছিলেন ওখানকার এমএলএর সম্পর্কে, স্নেহাশিস চক্রবর্তী, তার সম্পর্কে কত কী সব শুনছিলাম। তিনি কার, কোন দলের? তিনি হয়ে গেলেন খারাপ, বাকি সব হয়ে গেল ভালো? পীরজাদা যদিও এখন সেও আবার ভিড়ে গেছেন, নওশাদ সিদ্দিকী, তাকে কলকাতার রাজপথে টানতে এই মমতার পুলিশ নিয়ে গেছিল, টানতে। আমরা সেসব নিয়ে কত আওয়াজ তুলেছিলাম, এবং পীরজাদাদের মধ্যে এখানেও দেখছি তারা অনেকে আছেন, তারাও আওয়াজ তুলেছিলেন। আজকে তারই ডাকে আমন্ত্রণে চলে গেছেন ইফতার পার্টিতে। আমি শুনেছি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে মুসাফিরখানাতে, সব পীরজাদা যারা ওখানে আছেন তাদের উদ্দেশ্যে সব নিমন্ত্রণ করা হয়েছিল, আপনারা আসুন। হঠাৎ করে উনি কেন এসছেন, কেন আমন্ত্রণ করছেন আপনারা কেউ জানেন না? আর এই করে দেবো, সেই করে দেবো, এখন কেন এই কথাগুলো বলছেন আপনারা জানেন না? ভোটের জন্য করছেন তো, ভোটের জন্য তো।
চলে গেলেন গদগদ করে, সব বলে দিলেন উনি সব পূরণ করে দেবেন। কবে থেকে তো শুনে আসছি কত কি দিচ্ছেন। উন্নতি হয়ে গেছে ফুরফুরা শরীফের? দুটো একটা হয়তো লাইট জ্বলতে পারে। কি হয়েছে ফুরফুরা শরীফের? শুধু ভোট আসবে, মাথায় টুপি তেমনি পরে থাকেন আপনারা, আর একটা করে টুপি পরিয়ে দেওয়ার জন্য যাওয়া। যিনি আপনাদের বংশের ছেলেকে রাস্তাতে টানতে টানতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন, টুপি খুলে পড়ে যাচ্ছিল, আপনারা কত সরব হয়েছিলেন সেই সময়। তাকে আবার জায়গা দিয়েছেন, বা তিনি এসছেন, হয়তো আসতেই পারেন, কিন্তু সেখানে আপনারা গিয়ে গদগদ হয়ে গেছেন। দিদি এখানে এসছেন, আবার দেখছিলাম কত দোয়া হচ্ছিল ওনার জন্য, যে উদ্দেশ্য নিয়ে উনি এসছেন, যেন আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ করেন বলে দেখছিলাম পীরজাদা যারা আছেন ওখানে তারা সব দোয়া করছিলেন। তো উনি কী উদ্দেশ্য নিয়ে এসছেন সে তো আমরা সবাই জানি কী উদ্দেশ্য নিয়ে এসছেন। ঠিক আছে, উনি ওনার প্রয়োজনে এসছেন, আর পীরজাদা যারা আছেন তারা ভেবেছেন হয়তো যে ওনার উনিও ওনাদের প্রয়োজন মেটাবেন। এখনও যদি আপনাদের সেই ধৈর্য ধরার ব্যাপার থাকে ধরুন, কিন্তু বাংলার একটা বড় অংশের মানুষ ভালো করেই জানেন যে উনি কী উদ্দেশ্যে এসছেন। উনি এখানে এসছেন এই ভোটটা মোটামুটি যাতে পুরোপুরি আসে, আবার সনাতনী ভোট যাতে খানিকটা আসে, তার জন্য আবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন এপ্রিলে। যদিও ওখানে বিরাট অঙ্কের খরচা করেছেন, বিরাট অঙ্কের। এখানে তো লাইট ফাইট একটা দুটো হয়তো জ্বলতে পারে কোথাও, কিন্তু জগন্নাথ মন্দিরের জন্য প্রচুর টাকা সরকারি কোষাগার থেকে খরচ করেছেন, কারণ ওখান থেকে খানিকটা ভোট দরকার, যেটা নিয়ম বিরুদ্ধ। ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে কখনো সরকারি টাকা খরচা করা উচিত না, কিন্তু উনি করেছেন সরকারি কোষাগার থেকে। তো আপনাদের জন্য কি করেছেন? দুটো লাইট, দুটো বাতি, তাতি গোলে দাল। আসলে ভয়টা আপনাদের মধ্যে তো অন্যটা ধরিয়ে দিয়েছে না, ভয়টা তো অন্য ধরিয়ে দিয়েছে, যে যদি তৃণমূল কংগ্রেস না থাকে আপনারা মনে হয় আর থাকতে পারবেন না, সব ফুরফুরা শরীফ থেকে তাড়িয়ে দেবে। যদি অন্য দল বা বিজেপি আসে তাহলে আপনার এলাকায় থাকতে পারবে না, এই ভয়টা আপনাদের ধরিয়ে দেওয়া হয়েছে। এনআরসি করে সব বাদ দিয়ে দেওয়া হবে, এই ভয়টা ধরিয়ে দেওয়া হয়েছে। আর আমি সবসময় বলি, আমি তো নিজে মুসলিম, আমার কোনো ভয় নেই। এনআরসি হোক, সিএ হোক, যা পারে করুক, আমি এখানকার বাসিন্দা, এখানকার আমার সব কিছু, আমার কোনো ভয় নেই। আমি প্রকৃত উন্নয়ন চাই, সুরসুরি দেওয়া পলিটিক্স আমি পছন্দ করি না। সেই জন্য যারা এই ভয়ে থাকছেন যে মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কোনো থাকার জায়গা নেই, আমরা আর থাকতে পারবো না, ভুল ধারণা। এতে করে ওনাকে রাখছেন, আদতে আপনাদের কিছু করছেন না, আর টোটাল বাংলারও কিছু হচ্ছে না, শুধু পলিটিক্স হচ্ছে। এটা ঠিক আপনাদের জন্যই কিন্তু মমতা ব্যানার্জি বারবার ক্ষমতায় আসছেন। কিন্তু প্রশ্ন করতে পারতেন, কি করেছেন আপনি আমাদের জন্য? কি করেছেন? শুধু ভোটের সময় এলে দু চারটে বুলি ছাড়া কি দিয়েছেন? এই প্রশ্ন করা উচিত ছিল। সেটা না করে যেভাবে সব গদগদ করে সব শুনলেন, দেখে যান। বাংলার মুসলিমরাও একটা সময় প্রশ্ন তুলবেন আপনাদের উদ্দেশ্যে, এই ফুরফুরা শরীফ উদ্দেশ্যেই, যে আপনারা কি করতে পেরেছেন। মমতা ব্যানার্জিকে এতদিন সাপোর্ট করার কথা, এরকম গদগদ হয়ে কথা বলেছেন, কিন্তু মুসলিম যে কমিউনিটি তার জন্য আপনারা কি আদায় করতে পেরেছেন? ক্ষমতায় তো টিকিয়ে রাখতে তো বারবার সাহায্য করে চলছেন আপনারা, ওদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, কিন্তু মুসলিম কমিউনিটির জন্য কি করতে পেরেছেন? গোটা কতক চোর ছাচর তৈরি করা ছাড়া। পঞ্চায়েতে যাবেন, ওই মুসলিম ছেলেরা কি হয়েছে, চোর ছাচর লুটেরা, এই রকম। একটা সময় হয়তো ঘুগনি বিক্রি করতো, এখন তার বড় পাকা বাড়ি হয়ে গেছে। কি করে ভাই? পঞ্চায়েতে কত টাকা ভাতা পাওয়া যায়? একজন মেম্বার, একজন প্রধান, তার কোটি কোটি টাকার মালিক। চোর ছাচর দুপুর হলে মদ খেতে শুরু করে দেয়। এটা মুসলিম? এই উন্নতি হয়েছে? মুসলিমদের প্রকৃত উন্নয়নটা কোথায় হয়েছে? মুসলিমদের শিক্ষার হারের দিকটা, চাকরির দিকটা, সেটা কোথায় কী হয়েছে? সেই প্রশ্ন কখনো করেছেন? উনি চলে এসছেন, ওনার হয়ে দোয়া খায়ের করে দিচ্ছেন, ওনার উদ্দেশ্য পূরণ হোক। সে মানুষ দোয়া চাইলে আপনারা করতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কখনো প্রশ্ন করছেন যে আপনি হঠাৎ করে এখানে এসছেন, কেন এসছেন, কি করেছেন এতগুলো বছর চলে যাওয়াতে, কি করতে পেরেছেন? ওই ভয়ে থাকলে চলবে না, ওই ভয় থেকে বেরোতে হবে। এই দেশকে ভালোবাসতে শিখুন, কোনো ভয় নেই, যে দলই আসুক ক্ষমতায়, কোনো ভয় নেই। এই দেশ আমার, শুধু আমার ভয় হবে কেন? আর কেউ ভয় দেখালে আমার ভয়টা লাগবে কেন? মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে বলে আমার ভয় লেগে যাবে? উনি না থাকলে আমরা থাকতে পারবো না? এত সহজ? আমাদেরকে তাড়িয়ে দেবে সবাই? এত সহজ?
যতদিন এই মহে থাকাটা যতদিন না বন্ধ হচ্ছে, এই যে কমিউনিটি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বরং উল্টো পক্ষের কাছে রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে পুরো বিষয়টা। উন্নয়ন দেখে ভোট দিন, উন্নয়ন দেখে তাকে সমর্থন করুন। এসছেন একটা সুরসুরি নিয়ে, আমি এই যাই, ওখানে যাই, সেখানে যাই, আপনি অনেক জায়গাতেই যান, তবু আপনি সম্প্রীতি রাখতে পারেননি। আপনি অনেক জায়গাতে আপনি যান, তবু বিভাজন আপনি আটকাতে পারেননি। সেজন্য আজকে বিষয়টা এই জায়গায় চলে গেছে, মুসলিম ভার্সেস হিন্দু হয়ে গেছে, সংখ্যালঘু ভার্সেস সংখ্যাগুরু। কি তাহলে আপনি এখানে যাই সেখানে যাই বলে রাখতে পেরেছেন? যদি আপনি সব জায়গায় গিয়ে সম্প্রীতি বজায় রাখার কথা বলেন, এই বাংলায় আজকের দিনে দাঁড়িয়ে কি সেটা আছে? তার জন্য দায়ী কে? এক্ষুনি বলে অন্য দল করছে, আর অন্য দল যে দল করুক, যদি আপনি সম্প্রীতি বজায় রাখার জন্য অ্যাক্টিভ থাকতে পারতেন, বা আপনার কাজকর্ম যদি সত্যিই সেই জায়গাটা রাখার মতো রাখতে পারতো, তাহলে কেন আজকে এই বিভাজন আমরা দেখতে পাচ্ছি? কেন কেন অন্য পক্ষে কথা বলার সাহস পাবে বিভাজনের? যদি আপনার সরকার প্রশাসন যদি সব নিরপেক্ষভাবে থাকার চেষ্টা করতো, যদি পারতো, যদি আপনি কোনো অংশে তোষণ না করতেন, এই প্রশ্ন কি উঠতো? শুধু উল্টো দিকে দোষ দিলেই হয়ে গেল। নিজেকে প্রশ্ন করবেন না যে আমার বাংলাতে কেন এই ধরনের এতটা বিভাজন হচ্ছে? তাহলে আমার নিজেরও কোনো দোষ আছে কি না? শুধু অন্যের দিকে দোষ চাপিয়ে দিয়ে দাও ভোট দাও, দাও ভোট দাও, ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট লুট করাও। যাই হোক, ফুরফুরা শরীফ খুব স্বপ্ন নিয়ে আবার সমর্থনের ব্যাপারটা বলছে, যেটা বুঝতে পারছি। দেখা যাক কতটা স্বপ্ন পূরণ করেন ওনাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আমরা পরে দেখব। দর্শক বলবেন অবশ্যই যা বলার এই নিয়ে, কমেন্টে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।